প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমার গত লেকচারটা পরিপূর্ণভাবে শেষ করতে পারিনি। তো দেখো বাকি অংশটুকু। আচ্ছা দেখো, আমরা ঘরে বলছিলাম যেটা করছিলাম আমরা যে এই পাত্র এর ঘনমাত্রা বের করছি আমরা কতটুকু আছে 1 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। আচ্ছা, আর এই পাত্রে বলছে ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। তার মানে এই 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলো হচ্ছে কি 10 × 0.1 এত ml 1 মোলারটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এটা গুণ করলে হয় 1 ml 1 মোলারটি HCl দ্রবণ। আচ্ছা, এবার পাত্র এ এবং পাত্র বি মিশ্রিত করলে এই দুটো যখন আমি মিশাবো বা একত্রিত করবো তখন আমার বিক্রিয়াটা ঘটে কোনটা, এটা যে সোডিয়াম কার্বনেট। পাত্রে এ আছে আমার সোডিয়াম কার্বনেট আর পাত্রে বি আছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা এটাকে সমতা করব। সমতা করতে হলে কী করতে হবে, দেখো যে আমাদের এখানে সোডিয়াম আছে 2টা, তাহলে এখানে আমাদের 2 দিলাম। তাহলে এখানে যখন ক্লোরিন 2টা হলো তাহলে আমাদের এখানে 2 আসবে, ক্লোরিন 2টা হয়ে গেলো। হাইড্রোজেন আমাদের 2টা, হাইড্রোজেন 2টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা, আমাদের সমতা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই সমতাটা আমরা করলাম যে আমাদের যে বিক্রিয়াটা যে ঘটানোর পরে যে সমতাটা হলো সেটা আমরা এখানে আমাদের করলাম বা বের করলাম। এখন দেখো আমরা লিখতে পারি কি যে বিক্রিয়া মতে, দেখো যে বিক্রিয়া মতে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু হচ্ছে কত আমাদের 1 মোল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এটা আমরা বিক্রিয়া থেকে লিখতে পারি যে আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ইকুইভ্যালেন্ট হচ্ছে কত আমাদের 1 মোল সোডিয়াম কার্বনেট। যদি তাই হয় তাহলে দেখো লিখতে পারি আমরা এখানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 1/2 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ। আচ্ছা, এবার আসো আমরা, সুতরাং এখানে এত মোল আমাদের কত ml আছে, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কত ml আমাদের 1 ml 1 মোলারিটি। তো আমি লিখতে পারি 1 ml যদি ঘনমাত্রা সমান 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু আমাদের, দেখো তাহলে কত হবে আমাদের সোডিয়াম কার্বনেট এখানে কত হবে 1/2 এত ml সোডিয়াম কার্বনেট। তাহলে এটাকে ভাগ করো কত হয় 0.5 ml 5 ml সোডিয়াম কার্বনেট আমাদের হয়। অর্থাৎ আমার এই 1 ml 1 মোলারটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করা হচ্ছে 0.5 ml সোডিয়াম কার্বনেটের সাথে, কিন্তু আমার সোডিয়াম কার্বনেট আছে কত আমার 1 ml, সেখানে বিক্রিয়া করছে কত 0.5 ml। তাহলে আমাদের এটা কি রয়ে গেছে, তার মানে লিখব অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ। সুতরাং অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ ইকুয়াল টু কত হবে এই 1 - 0.5 এত ml। তার মানে আমাদের 0.5 ml এই এত ml সোডিয়াম কার্বন থেকে যাবে। অর্থাৎ এই এত ml সোডিয়াম কার্বন থাকার অর্থ হচ্ছে কি আমাদের যে দুটো মিশ্রিত করার পরে দ্রবণটা কী হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। দেখো আমরা ওটা আবার দেখাচ্ছি, আবার বলতেছি, সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল যে উদ্দীপকে এ পাত্রের 10 ml এর সাথে বি পাত্রের দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে বিশ্লেষণ করো। অর্থাৎ এটা যা ছিল এর নেব 10 ml, এর 10 ml নিয়ে আমরা এই পাত্রে যোগ করব, যোগ করার পরে যে দ্রবণটা পাবো সেই দ্রবণটার ঘনমাত্রা কেমন হবে বা সেই দ্রবণটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে এটা আমরা বিশ্লেষণ করব বা বের করব। এখন দেখো তাহলে প্রথমে যে কাজটা হচ্ছে আমরা প্রথমে এই 2টা পাত্রের ঘনমাত্রা সমান করে নেব আমরা। তাহলে সমান করার জন্য দেখো এই পাত্রে কিন্তু আমরা গ থেকে পাইছি, মানে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কত আমার 0.1 মোলারিটি, এটা আমরা গয়ে করে আসছি বা গয়ে পাইছি। তাহলে এখান থেকে নেব আমি 10 ml, তাহলে 10 ml এই 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট ইকুয়াল কত হবে 10 × 0.1 ml 1 মোলারিটি সোডিয়াম কার্বনেট। এটাকে গুণ করলে হয় আমাদের 1 ml 1 মোলারিটি সোডিয়াম কার্বনেট। আচ্ছা, পাইলাম। এরপর দেখো এই পাত্রে আমার আছে ডেসিমোলার দ্রবণ মানে 0.1 মোলারিটি, এটা কতটুকু আছে এটা দেখো দেওয়া আছে 10 ml। তাহলে এটাও লিখলাম 10 ml 0.1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ইকুয়াল কত হবে এই 10 × 0.1 এত ml 1 মোলারিটি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে গুণ করলে কত হয় 1 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা,
এবার তুমি এই যেহেতু দুটো পাত্রে আমার ঘনমাত্রা সমান হয়ে গেছে বা ঘনমাত্রা সমান বের করছি, এখন আমরা এই দুই পাত্রে একত্রে যোগ করব, মানে সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো যোগ করলাম। সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, কি পানি উৎপন্ন হয়। আচ্ছা, এখন সমতা করব, তাহলে সমতা করতে হলে আমার এখানে সোডিয়াম আছে 2টা, তুমি এখানে 2 দাও, এখানে ক্লোরিন 2টা হয়ে গেল, তাহলে এখানে 2 দাও আমরা। আচ্ছা, তাহলে আমাদের এবার সমতা কিন্তু হয়ে গেল। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি কি, দেখো যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজিক্যাল টু কত হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট, অর্থাৎ 2 মোল HCl এর সাথে 1 মোল সোডিয়াম কার্বনেট পরিপূর্ণভাবে বিক্রিয়া করতে পারে। সো আমরা সেই জিনিসটা লিখছি, দেখো যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজিক্যাল টু হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট। সুতরাং 1 মোল সমান কত হবে, তাহলে হাফ মোল সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখন দেখো আমার, তাহলে আমি এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম কত ml, 1 ml, তাহলে আমি লিখতে পারি 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু কত হচ্ছে হাফ ml সোডিয়াম কার্বনেট। তাহলে হাফ ml 1/2 মানে 0.5 ml, হ্যাঁ 0.5 ml সোডিয়াম কার্বনেট। এখন দেখো তাহলে মানে পেলাম কি আমরা, যে এর 1 ml এর সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি 0.5 ml, তার মানে কি আমার সোডিয়াম কার্বনেট ছিল কত ml, 1 ml, কিন্তু বিক্রিয়া করছে আমার 0.5 ml। তাহলে আমার বাকি রয়েছে বা অবশিষ্ট আছে কতটুকু আমাদের, সেই 1 থেকে আমরা 0.5 বাদ দাও, তাহলে কত আসে 0.5 ml, অর্থাৎ আমার এই অতিরিক্ত বা অবশিষ্ট সোডিয়াম কার্বনেট রয়ে গেছে 0.5 ml। অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার পরেও কিন্তু এই পাত্রে আমার সোডিয়াম কার্বনেট 0.5 ml রয়ে গেছে। এই কারণে দ্রবণটা হচ্ছে কি আমাদের ক্ষারীয় প্রকৃতির বা ক্ষারীয় হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই উদ্দীপকের সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আবার হাজির হবো পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।